পথে দৃঢ় থাকবে যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে। তবে তোমাকে গান আমি শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে। আমার গান যদি তোমার প্রাণে ইমানি দীপ্তি ছড়ায়, আমার গান যদি সবার মনে জিহাদি প্রেরণা যোগায়, তাহলে আমার এই কণ্ঠ তাহলে আমার এই কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আলিপুর খাপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাস্টার হেলাল উদ্দিন খান সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত সভাপতি সাহেবকে নেক হায়াত দান করেন, সকলে পড়েন আমিন। এছাড়া আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা আব্দুল্লাহ নোমানী সাহেব ঢাকা, দ্বিতীয় বক্তা মাওলানা হাফেজ কারি গাজী মাসনুন হুসাইন সাহেব খুলনা। এছাড়া উপস্থিত আছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় অত্যন্ত সম্মানিত হযরত মাওলানা শফিকুল ইসলাম সাহেব সহ উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট দিনদার মুসলমান ভাই ও বাবাজিরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনো ভূমিকা ছাড়াই দু একটি কথা বলবো, কারণ সময় খুবই সংক্ষিপ্ত, দ্বিতীয় মেহমান চলে আসবেন। তো দেখেন, আমাদের সময় খুবই সংক্ষিপ্ত, আমাদের জীবনের সময় একেবারে অল্প। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই অল্প সময়ে আমাদের জন্য বিশাল এক জীবনের কামাই, বিশাল এক জীবনের জন্য এখানে আমাদেরকে কামাই করতে পাঠাইছেন, বাজার করতে পাঠাইছেন। তো সেই কামাই এখান থেকে আমাদেরকে নিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মাঝে মাঝে ওই জীবনের সুখ শান্তির কথা বলে আমাদেরকে উৎসাহিত করেছেন, আবার কখনো কখনো ওই জিন্দেগির বিশাল সুকঠিন খুব কঠিন শাস্তির ব্যাপারেও আমাদেরকে সতর্ক করেছেন। তেমনি একটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, সূরাতুল হজ প্রথম আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানুষ সকল, তোমরা তোমাদের প্রতিপালক, তোমাদের রব, তোমাদের মালিককে ভয় করো। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, আর কিয়ামতের প্রকম্পন, কিয়ামতের যে ভয়াবহতা, এটা বিশাল এক ভয়াবহতা। এটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে চাইছেন যে কিয়ামত সুনির্ধারিত, হিসাব সুনির্দিষ্ট, এটা হবেই। সুতরাং সেই দিন যেন আমাদের কান্নাকাটি করা না লাগে, আফসোস করা না লাগে, এ কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করেছেন। তো বান্দা যেন কান্নাকাটি না করে, আফসোস না করে, কারণ সেখানকার আফসোস চিরদিনের কান্নার কারণ। তো বান্দা কয়েকটি কারণে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কান্নাকাটি করবে, আফসোস করবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সেগুলো নোট করেছেন। কিয়ামত পর্যন্ত যেন সমস্ত মানুষ এই বিষয়গুলো থেকে নিজেকে উতরাই নিতে পারে, নিজেকে বাঁচিয়ে নিতে পারে। আমি কি কয়েকটি শোনাবো আপনাদেরকে? কোরআনের সেই বাণী আপনাদেরকে কয়েকটা শোনাবো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 30 নম্বর পারায় সূরা নাবার একেবারে শেষ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দার প্রথম কান্নার কারণ হবে গুনাহগার কাফের বান্দা যখন রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যাবে, যখন কঠিন আযাবের সম্মুখীন সে হবে, তখন আল্লাহ তাআলাকে ডেকে ডেকে সে আফসোসের কথাগুলো শোনাবে। আল্লাহকে ডেকে ডেকে বলবে, মাওলা
ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমাকে যদি তুমি মানুষ না বানিয়ে যদি মাটি বানাইতা, যদি মানুষ না হয়ে মাটি হয়ে যেতাম, তাহলে আজকে তোমার সামনে আসামির কাঠ করে আমাকে দাঁড়াতে হতো না। আল্লাহ, আজকের এই কঠিন পরিস্থিতিতে তোমার সামনে আসামির বেশে আমাকে দাঁড়াতে হতো না, কারণ আমি দুনিয়াতে তোমার বিধানকে মানি নাই, তোমার বিধানকে লঙ্ঘন করেছি। আল্লাহর সামনে বান্দা প্রথম নম্বর আফসোস করবে, আল্লাহ, আমি মানুষ না হয়ে যদি মাটি হয়ে যেতাম, তাহলে তোমার সামনে আজকে হিসাব দেওয়ার জন্য আমাকে দাঁড়াতে হতো না। বান্দার দুই নম্বর আফসোস হবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহ, যদি দুনিয়ার জিন্দেগি থেকে আজকের এই মহা জিন্দেগির জন্য কিছু প্রেরণ করতাম, কিছু পাঠাতে পারতাম, যদি আজকের এই বিশাল জিন্দেগির জন্য যদি কিছু কামাই করে আসতাম। নামাজের সময় নামাজ পড়ি নাই, যাকাতের বিধান আসলে যাকাত দেই নাই, রোজার সময় রোজার বিধান গুলো মানি নাই। আমরা একটু স্লোগান দেই, লিল্লাহি তাকবীর। দ্বিতীয় বক্তার